আচ্ছা আচ্ছা, আপনি কি ওকে চিনতেন? আই মিন ওদেরকে চিনতেন? কত বছর আগের ঘটনা বলতে পারবেন? बोला ना, नहीं बता सकता। सारी बातें अभी नहीं बता सकता। अगर उस आत्मा को पता चल गया कि मैंने आप लोगों को सारी बातें बता दिया तो वो मुझे भी नहीं छोड़ेगी, मुझे भी नहीं छोड़ेगी। उसके सीने में बहुत दर्द है साहब, बहुत दर्द है उसके सीने में। विश्वासघात से बढ़ के दर्द और कुछ भी नहीं होता इस धरती पे साहब। और शायद इसीलिए वो उसकी आत्मा इस हवेली में भटक रही है, भटक रही है साहब, पागल की तरह भटक रही है। और उसके आत्मा को मुक्ति नहीं मिल रही है। वो किसी पति पत्नी के प्यार को बर्दाश्त नहीं कर सकता। पति पत्नी के नजदीकियों को देख के वो पागल हो जाता है। शेर की तरह भयंकर प्रतिशोध की भावना में वो भटक रहा है साहिब, भटक रहा है। उसका अपना जीवन तो तहस नहस हो गया, उसके जीवन से शांति चली गई, सारा सुख चला गया साहेब, सारा सुख चला गया। और इसी तरह से एक दिन, एक दिन, ये तो बहुत बाद की बात है साहेब, उससे पहले भी है इस हवेली का इतिहास, बहुत बड़ा इतिहास। কি ইতিহাস বলুন না। इस हवेली का इतिहास एक भयंकर इतिहास जो आपको इस हवेली के कोने कोने से महसूस होगा साहेब। आपको इस हवेली के दीवालों में मिलेगा एक सच्चे मनुष्य के दर्द की कहानी, उसके घुटन भरी चीख की कहानी, उसके सीने में अविश्वास की कहानी। आपको इस हवेली के दीवालों में मिलेगा साहब एक अय्यासी मनुष्य द्वारा किए गए अय्यास की कहानी, एक लालची दुष्चरित्र महिला के पाप की और उसकी कामना की कहानी। দিয়েছে দিয়েছে, বেশ করেছে, বেশ করেছে। কোনোদিন কিছু কিনে দেওয়ার মুরদ আছে তোমার আমাকে? কিছু কিনে দিয়েছো কোনোদিন? কথাই বলতে পারে না, জঙ্গলি ভূত কোথাকার একটা। চুপ করে বসে থাকবে কিন্তু। কপাল কপাল, সব আমার কপালের ফের। বাবা নেই, মা নেই, তিন ভুবনে কেউ নেই। ওই এক বুড়ি মাসির কাছে বড় হয়েছি, আর সেই মাসি কাঁধ থেকে নামানোর জন্য এই অপদার্থের ঘাড়ে ঢেলে দিয়েছে আমাকে। তা নাহলে আমার মতো মেয়ে তোমার কাছে থাকার কথা ছিল? বলো না, তোমার কাছে থাকার কথা ছিল? একদম বাড়াবাড়ি করবে না বলে দিলাম, একদম বাড়াবাড়ি করবে না। তা না হলে জাজ বাবুকে বলে যে দোকানের ব্যবস্থা করার কথা বলেছিলাম না, কিচ্ছু হবে না, কিচ্ছু না। কোথায় আমি চেষ্টা করছি যাতে একটু রোজগারের ব্যবস্থা হয়, তা না খালি সন্দেহবাদী, খালি সন্দেহবাদী। उसके सीने में अविश्वास की कहानी आपको इस हवेली के दीवालों में मिलेगा साहब। एक कपड़ तो पड़े ना। अभी
কাজ করবে না? কোন চুলের দুয়ারে জায়গা হবে শুনি? কোন চুলের দুয়ারে জায়গা হবে তোমার? আগে তো দুবেলা দুমুঠো খেতেও পেতাম না, এখন তো তবুও দুমুঠো ভাত জুটছে পেটে। কাজ করবে না, সহ্য হচ্ছে না, না সহ্য হচ্ছে না। যাও যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। কোথায় যাবে? চলে যাও। আমি এখানেই থাকবো, এখানেই, কোথাও যাবো না আমি, কোথাও না। যাও যাও, বেরিয়ে যাও, যাও। খবরদার আরেকটা কথা বলে মেরে ফেলবো। এই চেলাকে মাথায় ভাঙবো। ছাড়ো, এদিক নয় ওদিক আছে না। ভাত দেবার ভাত আর নয়, হ্যাঁ কিল মারার গোসাই। তোর আমি ধরাই চাই। বাবুকে এক্ষুনি বলবো, ছাড় ছাড়, আমি বাবুকে এক্ষুনি বলবো, ছাড়। বাবু, বাবু বাঁচাও, বাবু, আমাকে মেরে ফেললো কেউ। বাঁচাও, বাবু। আমার বউ, আমি একটা বার তোকে শোধন করবো। এখন যদি বাবু আছে না, মজা দেখাবো, মজা। মজা দেখাবে? বাবুকে মজা দেখাবে? কিছু বলে দেখো বাবুকে। আমি 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 তোমাকে বাড়ি থেকে বের করে দেবো, বের করে দেবো বাড়ি থেকে। খেয়ে খেয়ে, চারবেলা খেয়ে খেয়ে গতরে চর্বি জমেছে না? আমাকে মারতে এসছো? বদমাশ কোথাকার! মাঙ্গো, মাঙ্গো, সাবিত্রী, বাবু, সাবিত্রী কি বাবু, হয়েছে? বাবু গো, আপনি ওই শাড়িগুলো আমাকে দিয়েছিলেন না, সেই জন্য ও সন্দেহ করছে বাবু, সন্দেহ করছে। ওই দেখুন ওই চালাকার নিশ্চয় আমার মাথায় ভাঙবে বলে আমার চুলের মুঠি ধরে খুব ঝাঁকিয়েছে বাবু। আমার খুব ব্যথা লেগেছে, আমার খুব কষ্ট হয়েছে বাবু, আমাকে এই। আমার খুব কষ্ট। এই, তুই ওর গায়ে হাত দিয়েছিস কেন? বল কেন গায়ে হাত দিয়েছিস? আপনি জান বাবু, এটা আমাদের স্বামীর ব্যাপার। আপনি চলে যান। এই, খবরদার, ওর গায়ে যদি এতটুকু হাত তুলিস তাহলে তোর ওই হাত আমি মুছড়ে ভেঙে দেবো। আমার বউকে আমি শাসন করবো না। ও আমার বউ। তোকে কি বললাম তুই শুনিসনি? আমার কথা যদি না শুনিস তাহলে এ বাড়িতে তোর জায়গা হবে না। চলে যাব, আমরা চলে যাব। তোরা চলে যাবি মানে? আমি তোকে তাড়িয়ে দেব। আমার ক্ষমতা জানিস না তুই? আর যদি কোনোদিন তোকে বাড়াবাড়ি করতে দেখেছি, কোনোদিন যদি ওর গায়ে হাত দিতে দেখেছি, তাহলে তোকে আমি জেলে ভরে দেব। আর জেল থেকে যাতে কোনোদিন বেরোতে না পারিস তার ব্যবস্থা করব। জানিস না তুই আমাকে? আমাকে চিনিস না? ও বাবু, বাবু আজ রাতে আমি এ ঘরে শোবো না বাবু। এ ঘরে থাকলে আমাকে ও মেরে ফেলে দেবে বাবু। আপনার ঘরের পাশের বারান্দায় আমি একটা কাঁথা পেতে শুয়ে পড়ব। থাকতে দেবেন বাবু আমাকে? বলুন না বাবু, থাকতে দেবেন আমাকে? আমার খুব ভয় করছে বাবু, খুব ভয় করছে। আপনি চলে গেলে আবার অত্যাচার করবে আমার ওপর।
ও বাবু, ও রেগে গেলে মানুষ থাকে না, জঙ্গলি জঙ্গলি ভূত হয়ে যায় বাবু। ওর কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না, থাকতে দিন না বাবু। শুধু আজ না, এখন থেকে তুমি ওখানেই থাকবে। আমার ঘরের বাইরে অত বড় টানা বারান্দা রয়েছে, তুমি ওখানেই শোবে। যতদিন না ও ভালো হচ্ছে, ও মানুষ হচ্ছে, ততদিন তুমি ওর ঘরে আসবে না, মনে থাকবে? হ্যাঁ বাবু, মনে থাকবে। আর তোমাকে আমি কাপড় কিনে দিয়েছিলাম না, তবু তুমি নতুন কাপড় না পরে এ সমস্ত আজে বাজে কাপড় পরে আছো কেন? তোমাকে তো আমি বলেছিলাম আমার বাড়িতে থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। পড়বে না, এই কাপড় পরবে না। মাঙ্গো, দেখেছেন বাবু, এইরকম পাপ ওর মনে, এইরকম পাপ, এইরকম হিংসুটে। আপনি আমাকে আমাকে দু চারটে জিনিস দেন, আমার কষ্ট দেখে ভালোবেসে দু চারটে জিনিস দেন, ওর সহ্য হয় না। এদিকটাই তার অধিক আছে। আর আমি ওই ওর জন্যে আপনার কাছে কত বলেছি যে বাবু একটা দোকানের ব্যবস্থা করে দিন। আপনি তো সেই চেষ্টাও করছিলেন বাবু, তবুও দেখেছেন কেন সন্দেহ করে দেখেছেন। শোন, তুই যদি এই বাড়াবাড়িটা করিস না, তাহলে আমি কিন্তু দোকানটা অন্য কাউকে দিয়ে দেবো। দোকানটা রেডি হয়ে গেছে, সামনের সপ্তাহ থেকে তোর কিন্তু দোকানে বসার কথা। আমি তোর জন্য এত টাকা খরচ করে বাজারের মধ্যে একটা দোকান করে দিলাম, আর তুই এখানে বসে ছোট লোক করছিস? হ্যাঁ, আমার মুখে মুখে কথা বলছিস? তুই এতটা অকৃতজ্ঞ, এতটা ছোট লোক? হ্যাঁ, তুই আমাকে চোখ দেখাচ্ছিস? সাবিত্রী, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আরো যে আরেকবার বাড়াবাড়ি করার চেষ্টা করে না, তাহলে শুধু আমাকে ডাকবে, তখন আমি দেখবো কত বড় শের আর আমি কে। বাবু, বলছিলাম কি, আজ রাতে দুটো গরম গরম লুচি ভেজে দি। খুব ঠান্ডা পড়েছে তো, একটু লুচি আর মাংস বানিয়ে দেবো। লুচি মাংস বানাবে? বাহ, খুব ভালো, বানিও বানিও। আর হ্যাঁ, কি বলেছি, তোমাদের খাওয়া দাওয়াও আমার সঙ্গে হবে। তুমি আবার ওবেলার ভাত টাত নিয়ে বসো না, তুমিও ওই লুচিই খাবে। একটু বেশি করে বানিও। আর হ্যাঁ, সেই সঙ্গে একটু ক্ষীর বানিও তো। ক্ষীর বানাবো? আচ্ছা বাবু, আর দুধ আছে, আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি বাবু। সবটা আবার আমাকে একা দিয়ে দিও না, তোমার তো আবার আমাকে খাওয়াতে পারলেই শান্তি। আরে আমি যে অত খেতে পারি না সেটা বোঝো না? হ্যাঁ, নিজের জন্য কিছু রেখো। আচ্ছা, আমি ওপরে গেলাম। ये साहब, एकदम गर्म है, चाय पीजिए। অন্ধকার হয়ে গেল তো, এবার কি হবে? লোডশেডিং হয়ে গেল? नहीं साहब, आप लोग तो मेरी बात मानेंगे नहीं। बत्ती नहीं गई है। তাহলে তাহলে কি? ये उसी का काम है। वो आप लोगों को अपनी उपस्थिति बता रहा है, आक्रोश दिखा रहा है। वो बता रहा है कि वो आसपास ही है, आपके बहुत करीब है,
ये उसके सीने की दर्द है, कष्ट है, घुटन है। उसे मुक्ति नहीं मिल रही है साहब। वो इस हवेली में बंध गया है। আলো যদি আর না আসে? आएगी मैम साहब, बत्ती आ जाएगी। अभी वो इस घर में नहीं है ना, अभी वो उसी घर में है। उसी घर में मैम साहब जहां जस्सा और सावित्री देवी की रासलीला चलती थी। ये आवाजें आप सुन रहे हैं ना, ये उसी कमरे से आ रही है, उसी कमरे से। बहुत आक्रोश है उसको उस घर से, इसीलिए वो सब कुछ तहस नहस कर रहा है, तोड़फोड़ कर रहा है। आपको आवाजें नहीं आ रही हैं? आप सुन नहीं पा रही हैं आवाजें? আমরা আমরা কালকে এখান থেকে চলে যাব। তোমাকে তো কতবার বলেছিলাম আজকে যেতে, তুমি গেলে না কেন? আসলে আসলে আমি ভেবেছিলাম এসব তেমন কিছু নয়, হয়তো এর মধ্যেও কিছু না কিছু বিজ্ঞান আছে, তাই। देखा साहब, सब कुछ कितना शांत हो गया। अब कोई आवाज आ रही है? হ্যাঁ তাই তো, আর তো কোনো আওয়াজ হচ্ছে না। शक्ति कितनी भी हो साहब, खत्म तो होती है ना। उसका गुस्सा शांत हो गया है साहब, इसीलिए आपको शांति महसूस हो रही है। और देखिए, बत्ती भी आ गई है। আপনি বসুন না, বসুন। বলুন না তারপর কি হয়েছিল, মানে তারপর থেকেই কি উনি ওই ঘরের বাইরের বারান্দা শুতে আরম্ভ করলেন? उसके बाद সাবিত্রী, 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 সাবিত্রী উঠো। বাবু, এত রাতে আপনি এখানে কেন বাবু? তোমাকে ডাকতে এসেছি। কেন বাবু? আরে কেন আবার? তুমি ঠান্ডার মধ্যে এখানে শুয়ে থেকো না। চলো চলো, আমার ঘরে চলো। ঘরে? বাবু, কোন ঘরে বাবু? আরে তোমাকে আর কোন ঘরে যেতে বলবো? আমার ঘরে চলো। না বাবু, না। কেন আমাকে এত কষ্ট দাও সাবিত্রী? আমার শিরায় শিরায় যে আগুন জ্বলছে, আমাকে আর কষ্ট দিও না। চলো চলো। ও আমাকে দেখে ফেললে মেরে ফেলবে বাবু। কিচ্ছু করবে না, কিচ্ছু করার ক্ষমতা নেই ওর। আমি থাকতে তোমার ভয় কিসের? শোনো, দরকার হলে ওকে আমি এই বাড়ি থেকে সরিয়ে দেবো। ও যদি ভালোভাবে থাকতে না পারে তাহলে তো আমার কিছু করার নেই। আর ও যদি ভালোভাবে থাকে, ও যদি তোমার আমার মধ্যে বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে ওকে আমি সব দেবো। এই তো দোকান করে দিয়েছি, দরকার হলে মাসের মাইনে আরো বাড়িয়ে দেবো। তুমি ওকে বোঝাবে ছেলে মানুষই করে যেন নিজের সর্বনাশ না করে। আমি যদি ওর মাথার উপর থেকে হাত তুলে নিই, তাহলে ও কোথায় যাবে বলো তো? তো না খেয়ে মরে যাবে। তুমি ওকে বোঝাতে পারো না? ওর ভীষণ রাগ বাবু, ভীষণ রাগ। আমার তো ওর কাছে থাকতেই ভয় করে। মাঝে মাঝে মনে হয় ও হয়তো ঘুমের ঘরে আমাকে মেরেই ফেলবে। তাহলে ও বাঁচবে? শোনো, এত সাহস ওর নেই, ওকে নিয়ে এত ভাবার কিছু নেই। তুমি চলো, দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে।
এতক্ষণ আমি বিছানায় শুয়ে ছটফট করছিলাম, ঘুমোতে পারছিলাম না। তুমি এখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছ?